গ্রিনফিল্ড সিটি থেকে 1.5 কিলোমিটার দূরে। তো যাই হোক, রাস্তা এত ভালো এত ভালো, সে গাড়ি এগোচ্ছেই না। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 24শে ডিসেম্বর। তো আগামীকাল 25শে ডিসেম্বর, আর আজকেই হচ্ছে কাজ করছি। তো এখন 8টার দিকে কাজে এসেছিলাম, কিন্তু 9টার দিকে এখন ফার্স্ট রাইড পেলাম। যাবে হচ্ছে লেক মল, এটা উবের থেকে এসেছি, ঠিক আছে। তো 27 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটার ড্রপ, 2 কিলোমিটার পিক আপ আছে। তো প্রথমে দাদাকে আমি বলেছিলাম 300 টাকা, তো দাদা বলছে 350 টাকা ক্যাব হয়ে যাবে। তারপরেই বললো আচ্ছা ঠিক আছে আসুন, আর আমি তার মধ্যে লিখে দিয়েছি আচ্ছা 280 দেবেন। চলো 280 দেখ 300 দেখ যাই দেই, দাদাকে পিক আপ করে নিই। আর তোমরা যারা নতুন আছো, যারা জানো না, এই ভিডিওতে প্রথম আছো, তারা জেনে নাও আমি হচ্ছে বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও বানাই। তো আজকে হচ্ছে ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ এইসব নিয়ে কাজ করবো, এবং কেমন কি ইনকাম হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্ট পিক আপ হবে উবের থেকে। পিক আপ কীভাবে হয়, কীভাবে করি, কীভাবে ড্রপ করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে সামনেই আছে, এখানেই দেখাচ্ছে তো লোকেশন। ও সেই যে, হুম হুম হুম, আচ্ছা। বলেন পিনটা বলেন। 09 বস। চলো লেক মল চলে এলাম। এখন এখান থেকে একটা চাঙ্গা দেখে রাইড দরকার। উবের তো হয়ে আছে হালকা হালকা লাল, কিন্তু আমার আশেপাশে, চলো কোটারটাকে অন করে দিই। ছোট ছোট রাইড ঢুকলে কি করে হবে দাদা, একটা বড় দেখে রাইড দাও। এই যে 280 টাকা পেমেন্ট করে দিয়েছে, আমি কোথায় দাঁড়াবো? আগে গিয়ে দাঁড়াই, এখানে এখানে এক সাইডে দাঁড়ায়, এখানে একটু ওয়েট করি, দেখি কিছু এখান থেকে পাওয়া যায় কি। এই এখন টাইম হচ্ছে 10টা 43 বাজে। এখন একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে পারুই মৌজা, মহেশতলার ওইদিকে। কে যাবে রে দাদা? কই কাস্টমার? ও আপনি? এই না, পিনটা বলেন। ফেয়ার দেখাচ্ছে 153 টাকা 70 পয়সা। রাস্তা এত ভালো এত ভালো। চলো, আমি এখন এসছি কোথায়? এসছি হচ্ছে ময়নাগড়। বেহালা যে গ্রিনফিল্ড সিটি থেকে 1.5 কিলোমিটার দূরে। তো যাই হোক, রাস্তা এত ভালো এত ভালো, সে গাড়ি এগোচ্ছেই না। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, এত খারাপ তা কি বলবো। তাতে আবার এই দাদা বলছে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে, আমি কি করে যাই আমি ভেবে পাচ্ছি না। এত খারাপ রাস্তা, তা বলার মতো না। এই জন্যে বেহালার দিকে আসতে চাই না। আমি মহেশতলা দেখে আন্দাজে ধরলাম, তো দেখি এই দিকেই হয়েছে। এখানে অবশ্যই একটা জিনিস ভালো, এখান থেকে রাইড পাওয়া যেতে পারে, চাপ থাকবে না। এইটাই দেখি কি রাইড পাওয়া যায়। এটাই 180 টাকা দিল কাস্টমার, 200 টাকা বলেছিলাম, 180 টাকা দিল। আগেরটা পেয়েছিলাম 270 টাকা, তার মানে 25 কিলোমিটার ড্রপ, 2 কিলোমিটার পিক আপ, 27 কিলোমিটারে 270 টাকা পেয়েছিলাম। কিন্তু এইটা 12 কিলোমিটার রাস্তায় পেয়েছি হচ্ছে 170 টাকা। এইটাই একটু ফেয়ার বেশি, কারণ হচ্ছে এদিকের যা রাস্তার হাল, কেউ এইদিকে আসতে চায় না, বুঝতে পেরেছ? যত সম্ভব, আমি তো আর এইদিকে থাকি না, আমি এখন এইদিকের খবর বলতে পারবো না। চলো আগের দিকে যাই, গিয়ে দাঁড়াই, দেখা যাক এখান থেকে রাইড কি পাওয়া যায়। 11টা 24 বাজে। দেখতে পাচ্ছ এই শুরু, এই রকম রাস্তা, পুরো রাস্তাটা, তাতে বাম্পার এটা সেটা। এই যে এই নরেন্দ্রপুর হচ্ছে এই মিশনের এখানে চলে এসেছে। এখন এই 2টো 43 বাজে। ওই যে বেহালা গেছিলাম ভাই, বেহালার ওখানের থেকে কোনো রাইড তো পাওয়া যায় না ভালো করে, ফেয়ারও বাড়ায় না, যা ফেয়ার দেখাচ্ছে সেম ফেয়ারে আসবে। লাস্টে যাই হোক করে একটা এইদিকে পেয়েছি, এইটা নিয়ে এসেছি। তা সে এত খারাপ রাস্তা ধরে দেখিয়েছে ম্যাপে, তা কি বলবো, বিশাল খারাপ। 18 কিলোমিটার রাস্তা, প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। এই এক্ষুনি এনে ড্রপ করলাম। এখন 2টো 43 বাজে। এখন দেখা যাক এখান থেকে কি পাওয়া যায়। 3টে মাত্র রাইড করেছি, কাজ আর কি হবে, ওই যা হয়েছে আর কি বলবো।
পোর্টারেও একটাও কোনো আজকে বড় রাইড ঢোকেনি, সব ছোট ছোট 50 টাকা 60 টাকা ঢুক। চলো দেখি এবার এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। সব কিছু অ্যাপ তো অন করা, কি হবে কোনো কি টাইম এখান থেকে পাবো। এটা ধরো 190 টাকা পাবো, 630 টাকার মাত্র কাজ হলো। ওই কত ভাড়া কত দেখাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ সে তো অবশ্যই, ভাড়া না বুঝে গেলে হয়, বুঝতে পারছেন না। 170, ওইটা ওই 200 করে দেবেন, প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। বলেন তো আপনার 20 কিলোমিটার রাস্তা, এবার অ্যাপ থেকে আবার প্রায় 20 টাকা মতো কাটবো, ওটা আমি বাদই দিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝেই ফিক্স করে, কিন্তু ওই আপনার আবার মোটর সেভারে মারা আছে না, ওই জন্য একটু আপনার কম দেখাচ্ছে ভাড়াটা। হয়তো আপনার ওই 200-র কাছাকাছি দেখাতো। যাই হোক, ওইটা 200 টাকা করে দেবেন খুনি। 20 কিলোমিটার রাস্তা আছে, 10 টাকা কিলোমিটার না হলে হয় না, বুঝতে পেরেছেন আপনি। একদম কি আশ্রমের সামনে গিয়ে যেতেন, আমি এখানেই আর কি, আপনি আসেন। আরে ভাই সাহেব, একটা কাকুর কাছে পেলাম, তা শুনতে পেলে কি কিছু? 172 টাকা দেখাচ্ছে, মোটর সেভারে মেরেছে, 19.6 কিলোমিটার রাস্তা দেখালো আমাকে। অনেক বলে কয়ে তাই 200 টাকায় রাজি হলো। প্রথমে তো রাজি হবে না, সে 10 টাকা বেশি দিতে পারি। আমি বলি আপনি মোটর সেভারে মেরেছেন, ওই জন্য হয়তো একটু কম দেখাচ্ছে। তা বলছে আপনার এমনি দেখাচ্ছিল 172, আর একটা হচ্ছে 183। বললো গেটের সামনে এসে কল করতে, আমি তো চলেই এসছি। কই হ্যাঁ হ্যাঁ দাদা, চলে এসছি আমি। হ্যাঁ হ্যাঁ, অসুখ আসলে নিয়ে বেরিয়ে যাই। ও হুম হুম, পাঠান তারপর চালানো খুব ভালো, খুব শান্ত চালানো। মানে আমি ব্যক্তিগত দেখি সে উড়ে উড়ে আসে। হ্যাঁ, না না, ওইভাবে চালালে রিস্ক না, হ্যাঁ ভয় লাগে না বলুন তো? হাওয়ার মতো উড়ে। নিজেরও রিস্ক, যে পিছনে থাকবে তারও রিস্ক না। হুম, যে চালাচ্ছে যে ভালো, আপনার চালানো ভালো। ওতে দিলে অসুবিধা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনার ইয়েতে দিলে ফলে হতো না? না না, এতে দিলে কিছু হবে না, হবে না তো? ওটা আমি কমপ্লিট করে দিয়েছি ক্যাশেই। পরে আবার আমার না 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 যে আপনি ভাড়া দেননি। না না, ওরকম চাইবে না। হুম, একবার হয়েছে না, ওরকম হয়, অনলাইন করে রাখলে এখানে আমাদের আর ক্যাশ দেখাবে না, ডাইরেক্ট কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে আপনার গিয়ে ওই পরে আবার পেমেন্ট করতে হয় ওইটা। হুম হুম। হ্যাঁ এসছি আপনার পেমেন্ট, হ্যাঁ চলে এসছি, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, রাইড তো কমপ্লিট হয়ে গেল, এখানে দাদাকে নামিয়ে দিলাম। দাদা বলছে তুমি গাড়ি খুব সুন্দর চালাও। কেউ বলে ভালো চালাই, কেউ আবার বলে খারাপ চালাই, বুঝে উঠতে পারি না ভাই। কেউ বলে জোরে নিয়ে গেলে ভালো, কেউ আবার, কিন্তু আমি যেরকম গাড়ি চালাই হচ্ছে, না খুব জোর না খুব স্লো, কিন্তু গাড়ি ধরে চালাই। চলো এখন দেখি কি পাওয়া যায়, সব উল্টো পাল্টা আসছে, তো একটা ভালো মতো আমি বেরিয়ে যাই, আর ভালো লাগছে না। 3:52, এখন টাইম হচ্ছে 6:55 বাজে। আমি কি বলবো, ওই যে রিটার্ন আসতে আসতে খুব জ্বালা হয়ে গেছে। রাজারহাট তো আর পাওয়া যায় না, আর এমন হয়ে গেছে চিনার পার্ক বলো রাজারহাট বলো, এই দিকের কিছু পাওয়া যাচ্ছে না, সব উল্টো দিকের ভাড়া। আর আমার কাছে তো র্যাপিডো নেই, আমি তো র্যাপিডো কদিন ধরে চালাচ্ছি না। র্যাপিডো থাকলে র্যাপিডোতে এইসব ভাড়া বাজে, কিন্তু র্যাপিডো তো নেই, আমার আবার র্যাপিডোটা খুলতে হবে, বুঝতে পেরেছো? র্যাপিডো খোলা ছাড়া লাইন নেই,
ওকে রেখে দিতে হবে ব্যাকআপে, কারণ এমন এমন জায়গা থেকে কোনো কোনো সময় র্যাপিডোই বের করতে পারে, নয়তো এই উবের আর ইনড্রাইভের ভরসায় থাকলে হবে না। আর আজকে তো একটাও পার্সেল পেলাম না, পার্সেল না পেলে ভাই ইনকাম হয়, ইনকাম তো দেবে পার্সেলে, কিন্তু পার্সেল তো পেলামই না, ওই জন্য আজকে ইনকামও সেরকম করতে পারলাম না, টাইমই খালি নষ্ট হলো। বসে 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 এক তো বেহালার ওখানে গিয়ে আমার অনেক টাইম নষ্ট হয়ে গেছিলো, ফেয়ার মোটেই বাড়াচ্ছিল না। ওই যদি সেম ফেয়ারেই নিয়ে বেরিয়ে আসতাম ভালো ছিল, টাইমটা অন্তত নষ্ট হতো না। কি বলবো, আজকে এমনি সব ওই 10 টাকা কিলোমিটারের আশেপাশে হচ্ছিল বলে ভাবছিলাম না যে একটু ওয়েট করি, দেখা যাক ভালো পাওয়া যায় কি, কারণ ওইদিকে রাস্তার যা অবস্থা, ওই সেম ফেয়ারে কি করে নিয়ে আসবো, ওই চিন্তা করে সেই লাস্টে গিয়ে সেম ফেয়ারেই আনলাম হিসাবে, কিন্তু টাইম চলে গেল। চলো এখন দেখি, এই 6:56 বাজে, আমি এই সোজাই বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। টোটাল আর্নিং হয়েছে হচ্ছে 1020 টাকা হয়েছে, এই যে 1020। কিন্তু এখানে এই দেখো এখন কেষ্টপুর ঢুকছে, এইদিকে নিউ টাউনের ওইদিকে রাস্তা প্রচুর জ্যাম, চিনার পার্ক থেকে এইদিকে আসতে গিয়ে রাস্তা যা জ্যাম, বাবা আজকে এই যেন বড়দিন লেগে গেছে, বুঝতে পেরেছো? তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যারা নতুন আছো একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।